ইলিয়াস বাইতে আসছ রে? ও ইলিয়াস এদিকে আয়। আরে ভাই গরিব ভাই কি মনে করে? গরিবের ভাই কি আর এমনিতে আইছি বেটা? তুই দাওয়াত দাও আমার আনতি পারলি নইলে 3 লাখ টাকা সুদ আনছস। 3 লাখ টাকা আইন না কইছস তুই নিয়মিত সুদ দিবি। 3 মাস ধরে আমার লগে দেখা হই করস না বেটা? বড় ভাই আমি কেমনে দেখা করবো? আপনার কাছে তো আমার মুখটা দেখাইতে মন চাইতেছে না। কেরে মুখ দেখাইতারতি না? তুই কি বেড়ার থেকে বেডি হয়ে গেছস গা রাতারাতি? না বড় ভাই বেডি কে রয়েছি গা, বেড়াই দূরে হয়ে গেছি। তাইলে তুই মুখ দেখাইতে পারতি না কে লেগা? কথাটা লিখে বড় ভাই আপনার কাছ থেকে যে সুদে 3 লক্ষ টাকা আনছিলাম না, এই যে টাকাটা দিয়ে আমার পুত্রে বিদেশ ছড়াইছিলাম। এখন 3 মাস হয়েছে গা পুত্র বিদেশ গেল, এখন তার কোনো খোঁজ খবরই নাই। পুত্র তো 3 মাস ধরে কোনো খোঁজ খবর নাই। ওই এদিকে আমি অসুস্থ, 6 দিন ধরে কোনো বাজার আনতে পারি না। আমার কাছে একটা টাকাও নাই। এখন আপনার কাছে গেলে তো আপনার সুদের টাকা দিতে হইব। এলাই কইছিলাম ভাই আমার এই খালি যাত্রা নিয়ে কেমনি আমি মুখটা দেখাই। ছোটবেলা থেকে আমার 2টা ডোরেন করে অভ্যাস নাই। শুধু আমার পুত্র বিদেশ ছড়ানোর লেগে আপনার কাছ থেকে 3 লাখ টাকা সুদে আনছি। দেখ তোর ফোলা নিখুঁজ বা তোর কাম আছে না নাই এটা কিন্তু আমার ভাই দেখারও সময় নাই। তোর চেহারা দেখে কিন্তু তোর টাকা দেয় নাই। আমি টাকা দিছি হইছে গিয়া তোর বাড়ি ঘর দেখা। এখন তোর বাড়ি ঘর আছে, তুই এগুলা বেচছে আমার টাকা দিবি। এখন বড় ভাই আমার বাড়ি আছে মাত্র 1.5 শতক, দেবের চালালে আমি থাকবো কই? কি কস? বাড়ি বেচে লেলে থাকতে পারতি না? তাইলে তোর এখন যে অবস্থা দেখতাছি তুই তো মনে হয় আমার টাকাও দিতে পারতি না। আচ্ছা তোর বাড়িতে কি স্বর্ণগয়না আছে না? বড় ভাই মিছা কথা কইতাম না, 2 ভরি স্বর্ণ আছে। 2 ভরি স্বর্ণ? এক কাম কর, তোর 2 ভরি স্বর্ণ আছে তাহলে তো ভালোই হয়েছে, মোটামুটি খারাপ না। তুই এগুলো আমার দিয়ে দে, আমিও তোর বাইত ঘন ঘন আওয়া লাগবো না, তুইও আমার বাইত ঘন ঘন যাওয়া লাগবো না। কি কোন বড় ভাই এই স্বর্ণ দাম দিতে পারবো না, কারণ এই স্বর্ণ দিলে আমার বউ তো ফাঁসিতে মরে যাবো গা। তুই আমারে স্বর্ণ দিলে তোর বউ ফাঁসি দিব কে লেগা? বড় ভাই ফাঁসি দিব কেন জানেন? কারণ এই স্বর্ণটা আমি বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে পাইছিলাম। আরে বেটা তুই বিয়ার সময় পাইছস না যেই সময় পাইছস? বেশি কথা কসকে, ওই স্বর্ণটা তুই আমার দিয়ে দে। বড় ভাই দিলে ধইতেছে না, মাইয়া তো আমার 3টা মাইয়া, একটা মাইয়া উপযুক্ত হয়েছে। তোর মাইয়া উপযুক্ত হয়ে গেছে গা, এটা আমার এখন আজকের লেগা। তোর মাইয়া কি আমার বিয়ে দিবি বেটা? না বড় ভাই আপনার থেকে আর বিয়ে দেন যাবো? কথাটা হইলো গিয়া এই মেয়েটা বিয়ে দিতে গেলে টাকা পয়সা স্বর্ণ গয়না দরকার আছে। এখন আপনি দেখতেছেন আমার কাম কামাই নাই, পুত্রেরও তো কোনো খোঁজ খবর নাই। এখন আমার মায়েরা বিয়ে দিতে গেলে স্বর্ণটা তো কাজে লাগবো। এই জন্য কইছিলাম ভাই এই স্বর্ণটা দিলে আমার মায়েরা বিয়ে দিতে পারবো না। আর এই স্বর্ণের কথা যদি আমার বউ শুনে তাহলে বউ ফাঁসিতে মরে যাবো। তুই কুম্বা লাগাতি আমার উল্টা পাল্টা গান শোনাইতেছস। তুই কিন্তু আমার কাছে স্টেমও সই করে টেহানছস, মনে রাখিস। আমি এই স্টেম দিয়ে এখন মামলা করবো, তুই স্বর্ণও দিবি, জরিমানাও দিবি, তুইও জেল খাটবি। আমি কয়ে দিলাম কথাটা, মনে রাখিস। না বড় ভাই মামলা টামলা আমি খুব ভয় করে, মামলার দরকার নাই। মরলে আমি মরছি, স্বর্ণটা আপনার দেওয়া লাগে। এই তো লাইনে আইছস বেটা, এইভাবে কথা কইলে ভাল লাগে বুঝছস? এইভাবে কথা কইলে সবসময় টেয়াও ভাবি। যা নিয়ে চালু, আমি আবার আরেক কানে সুদের টেয়ার লেগে যাই। তুই আচ্ছা বড় ভাই ঠিক আছে, একটু এনে দিতেছি। যা চালু নিয়ে আয়। দেখছো আমার সুদ করছে স্যার কেমন কৌশল, হুমকি টুমকি দিয়া বেটা রাজি করাই লেছে তো। তাহলে বড় ভাই এখানে ফাঁকা 2 ভরি স্বর্ণ আছে। ওফ সেই জিগ জিগ করতেছে রে, মনে হয় খাঁটি স্বর্ণ। বড় ভাই খাঁটি স্বর্ণই। তাইলে ইলিয়াস জায়গা মন খারাপ করিস না। আজকের থেকে মনে কর আমিও তোর ভাই তেমন লাগতো না, তুইও আমার ভাই যেমন লাগতো না, সব ঝামেলা শেষ। কি করছ তুই? দেখছো কাকার পকেট থেকে টাকা পড়ে গেছে, অথচ কাকার খবরই নেই। আচ্ছা ঠিক আছে, কাকার এই টাকাগুলো দিয়া কাকার আজকে খেলা দেয়। তো ইলিয়াস তাইলে আমরা জায়গা, ভালো থাইস। দেখছ শোধ করে কোনো মায়া দয়া থাকে না। কিরে মায়ের যাবার দেখা যায়, আমার বাড়ি ঘর আবার নিবো নাকি? কি গো মা তুই আবার আমার কাছে কি উদ্দেশ্যে? চাচা আপনি যে বলছিলেন আপনার ঘরে কয়েকদিন ধরে বাজার নাই, এটা না আমার কাছে খুব খারাপ লাগছে। আপনারা মেয়েটা দিয়া গেলাম, কয়েকদিন বাজার করে খাইয়েন। মা তোর চাচা অনেক খারাপ লোক, শোধ করু। মা তোর মনটা নরম আছে, তুই বাচ্চা থাক, তোর দোয়া করি। চাচা আমি যদি পারতাম আপনার 3 লক্ষ টাকা মাফ করে দিলাম মনে, কিন্তু এই সুদ করে অনেক খারাপের খারাপ, আমি কেনই করতারি না। না খায় থাকবেন চাচা, এই সুদ করতে কোনোদিন টিয়ানবেন না আমি যাইগা। যে নরম নরম কথা কয়েছে মেয়েটা মনে শোধ করে শিয়ে দিছে, আমার মনটা নরম করা লাগে। আমার মনটা এমনি নরম হইব না, আমার কলজা গাও করে লেছে, এর উপরে আল্লাহর গজব পড়ুক।
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। অন্তর ভালো তো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ও আমিও আছি ভালো, কিন্তু দাঁড়া করে সুস্কেল লেগা বনরুটি দিতে হাতে হাতে বনরুটি খাওয়াবি নাকি? পেটটা বড় খিদা লাগিয়ে গেছে রে, বনরুটি দিলে খাইতাম বলে এখন। বারে বড় ভাই, এটা তো খাওয়ার লাগে আনি, এটা আনছি তো দোকানে বেচতাম ভাই আমি। ও এই খবর, বেচার লেগে আনছস? আচ্ছা জায়গা তেলে সমস্যা নাই, ভাবছিলাম খামু কিন্তু তার কিছু করার নাই, জায়গা তেলে। আরে বড় ভাই রাখেন, আপনার লগে একটা কথা আছে, মেয়ে যেটা লাগে খারাপ করেছি এটাই তো শুনলেন না। ও কি কবি ক, আমি আবার সুদের টের তাকদা করতাম যাইতেছি। আরে ভাই গ্রামে তো আইটা আপনার সুদের টিয়া লন, কিন্তু ভাই আমার তো 6 মাস হয়ে গেল এক প্যাকেট স্টার সিগারেট টিয়া ভাই, আমার টিয়াটা তো ভাই দেওয়া হইলো না। এই বেটা 200 টাকা বাস তুই যেন দাও সেনই খুঁজস। 6 মাসের ভিতরে কয়বার খুঁজছ টেড়া তোর মনে ভাই আছে? 6 মাসের ভিতরে তো ভাই 15 বার খুঁজে লাইছি ভাই। তাহলে এতবার খুঁজস করে বেটা 200 টাকা এটা একটা টেয়া হইলো বেটা? তাহলে ভাই এটা আমার দোকানের মাল আনবো না ভাই, কোন আপনি টিয়াটা দিলে না পরে আমি মালটা আনতাম না। তুই আমাদের 200 টাকা বাস, তোরা আমি এখন 50 টাকা দিতেছি, বাকি 150 টাকা তুই 2 মাস পরে নিবি, ঠিক আছে? রে টাকাটা কই রে? এই ওইখানে যে টাকাটা হালাইছে তখন যা খবর হইছে, এবার বুঝো শরম লজ্জা কয় কারে। কোথাও তো পাইতেছি না। আচ্ছা মেহারান, আমার কাছে কিছু খুচরা টাকা ছিল, টাকাটা কোথাও পড়তে দেখছস তুই? না কাকা, টিয়া পয়সা পড়তে আমি দেখছি না। আচ্ছা শোন, আমার কাছে কিছু টাকা ছিল, কোথায় জানি পড়ে গেছে তা বলতে পারি না। আর শোন, তোকে আমি এই টাকাটা 20 দিন পরে দিয়ে দিব। এর আগে একদিন আগে তুই টাকাটা খুঁজবি না, আর যদি খুঁজতে দেখছি তাহলে তোর অবস্থা খুব খারাপ করে লাম। আর আজকের পর থেকে আমি তোর দোকানে বাহি খাওয়া বন্ধ, বাহি আর খাইতাম না, যা। আয়। শালা সুদখোর, কোটি কোটি টিয়া লাগাই রাখছে সুদে। হ্যাঁ আর হবে আমার 200 টিয়া দোয়ান ভাই গুছমু, এটা দিতে ওর গাম ছিটতে দিতেছে।